আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটি হলো, আমার কাছে অনেকদিন ধরে একটা 2000 টাকার নোট আছে। সে সেপ্টেম্বর মাসে কিন্তু 2000 টাকার নোট বন্ধ হয়ে যায়, আর ব্যাংকেও কিন্তু এক্সচেঞ্জ করার প্রসিডিওর কিন্তু সেপ্টেম্বরেই বন্ধ হয়ে যায়। কিন্তু সেপ্টেম্বরের পরেও কিন্তু 2000 টাকা নোট এক্সচেঞ্জ করা যাচ্ছে, যেটা হলো আরবিআই। কলকাতাতেও আরবিআই আছে, সেখান থেকে কিন্তু 2000 টাকা নোট এক্সচেঞ্জ করা যাচ্ছে। আজকে অলরেডি এপ্রিল মাস পড়ে গেছে, জানি না এখনও পর্যন্ত 2000 টাকা নোট এক্সচেঞ্জ করছে কি না জানি না আরবিআই। তো আজকে সকাল সকাল বেরিয়ে যাবো আরবিআই। তো আরবিআই গিয়ে দেখি 2000 টাকা নোটটা এক্সচেঞ্জ করা যায় কি না। কিন্তু কিছুদিন আগেই 2000 টাকা নোটটি পেলাম, আর যাওয়ারও সময় পাচ্ছিলাম না। তো আজকে মোটামুটি সময় বের করে আজকে যাচ্ছি আরবিআই, দেখি 2000 টাকা নোটটি এক্সচেঞ্জ করা যায় কি না। যদি এক্সচেঞ্জ করা যায়, তাহলে এক্সচেঞ্জ করার প্রসিডিওর কি, কীভাবে কি এক্সচেঞ্জ হচ্ছে, সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। রেডি হয়ে বেরিয়ে গেছি, ওখানে জানি না কতক্ষণ লাগবে। তো ডালহৌসিতে গিয়ে আমার কাজটা সেরে ডাইরেক্ট আমি অফিসে চলে যাব। ওর জন্য মোটামুটি একবারে রেডি হয়ে বেরিয়ে গেছি। স্কুটি নিয়েই যাবো ডালহৌসিতে, তারপর ওখান থেকে ডাইরেক্ট অফিস যাব। তো চলো, তোমাদের সাথে আবার ডালহৌসিতে গিয়ে দেখা হচ্ছে। এই হলো চিনার পার্কে বিশাল বড় একটা জাম। অলরেডি 10 মিনিট হয়ে গেল, সিগন্যাল এখনও খুলছে না। কি পরিমাণে জাম লেগে গেছে জানি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো। মানিকতলা পার করেই আরেকটি সিগন্যালে এসে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে হাতে টানা রিক্সা অনেক দিন পরেই কিন্তু দেখতে পেলাম আমি। এইটা কিন্তু আপনারা জানেন হয়তো, এটি একটি কলকাতার ঐতিহাসিক ঐতিহ্য। লালবাজার পার করেই ডালহৌসির সামনে কিন্তু চলে এসেছি। ডালহৌসি ক্রস করে, মানে বিবাদীবাগ বাস স্ট্যান্ড যেটা আগে ছিল সেটা ক্রস করে একটি সিগন্যালের সামনে দাঁড়ালাম। বাঁদিকে গেল রাজভবন হয়ে ইডেন গার্ডেন, এবং ডান দিকে জিপিও হয়ে আরবিআই। অলরেডি আরবিআইয়ের সামনে চলেও এসেছি। 2000 টাকা নোটের এক্সচেঞ্জের কি বিশাল ভিড়। এদিকে মেয়েদের লাইন, ও পাশে ছেলেদের লাইন রয়েছে। এই হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার ওপারে দেখতে পাচ্ছি ডান দিকে মেয়েদের বিশাল একটা লাইন, আর বাঁ দিকে ছেলেদের একটা বিশাল লাইন। তো প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় রয়েছে, অনেকটা দূর থেকে কিন্তু লাইনটা রয়েছে। তো ওপারে ভিডিওটি করতে পারিনি, ওখানে বলছিল ভিডিও অ্যালাউ নেই, তার জন্য এই পাশ থেকে করছি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কলকাতা আরবিআই। এই হলো আরবিআই মেন গেট। তোমাদের দেখালাম প্রচণ্ড ভিড়, ওখানে মোবাইলে ভিডিও করা অ্যালাউ নেই। তো আমি ভিডিও করতে যাচ্ছি, অনেকেই বারণ করছে। তো যাই হোক, তার সাইডে এসে আমার স্কুটিটা রাখলাম। ওইখানে সামনে রাখা যাচ্ছে না স্কুটি, তো রাখলেই বলে স্কুটি যখন তখন ফাইন করে দিতে পারে। তো পাশের গলিতে একটা স্ট্যান্ড আছে, বাইক স্ট্যান্ড, সেখানে বাইকটাকে স্ট্যান্ড করে দিলাম। আর আমি আরবিআই মেন গেটে গেলাম। তো যাদের একটার বেশি নোট, তাদের কিন্তু অনেক লাইনে দাঁড়াতে হচ্ছে, মানে বিশাল লাইন দেখতেই পাচ্ছ। আর আমি মেন গেটের সামনে গেলাম, তো আমি বললাম আমার একটাই নোট। আমাকে বললো আধার কার্ডের জেরক্স আর অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যেতে বললো। তো আমি অলরেডি জেরক্স করে নিলাম। দেখি এখন কি কতক্ষণ কী লাগে, তো তোমাদেরকে জানাচ্ছি। আরবিআই থেকে 4টে 500 টাকার নোট দিল। তো অনেক কটা কাউন্টার, বিভিন্ন কাউন্টারে বিভিন্ন রকম নোট দিচ্ছে। কোনো কাউন্টারে 200 টাকার নোট, কোনো কাউন্টারে 500 টাকার নোট দিচ্ছে। তো বেরিয়ে পড়লাম, এখন স্কুটি নেব। মোবাইল পুরো সুইচ অফ করে ভিতরে ঢুকিয়েছিল। তারপরে আমার যেহেতু ব্যাগে, আমি অফিস যাচ্ছিলাম, ব্যাগে ল্যাপটপ ছিল, ওর জন্য ল্যাপটপ পুরো স্ক্যান করিয়ে ল্যাপটপের সিরিয়াল নাম্বার লিখে একটা রিসিভ কপি দিল, যেটা বেরোনোর সময় ওদেরকে দিয়ে বেরোতে হলো। তো আমি ওখানে গেলাম, গিয়ে আরও একটা ফর্ম ফিল আপ করতে হলো। যেহেতু ফর্মটা অনেকে দেখলাম আগেই দিয়েছিলো, আমাকে ভিতরে ফর্মটা দিল, একটা টোকেন দিচ্ছিল, যার এগেনস্টে আমার যেহেতু একটা নোট ছিল। তো ওই একটা নোট নিয়ে, ও একটা টোকেনটা নিয়ে স্ক্যান করে ভিতরে ঢুকলাম, ভিতরে একটা ফর্ম ফিল আপ করলাম। ওখান থেকে বলে দিল যে 6 নম্বর কাউন্টারে যেতে। 6 নম্বরের কাউন্টারে হয়তো একটা বা দুটো নোটের জন্য এক্সচেঞ্জ করছিল। তো বিভিন্ন যেখানে যত রকম নোট, যেখানে 5টার কম বা 5টার বেশি, 10টার বেশি, সেরকম একটা করে আলাদা করে কাউন্টার ছিল। সেখানে আলাদা করে লাইনও ছিল। 5টা বা 10টার বেশি নোট ছিল, তাদের কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে লাইনে। আমার যেহেতু একটা নোট ছিল, আমাকে বেশিক্ষণ দাঁড়াতেই হয়নি। আরেকটা জিনিস যেটা দেখলাম, যাদের 20,000 টাকার ওপরে, তাদের কিন্তু
মানে 10টার বেশি নোট, তাদের কিন্তু তারা অনলাইনেও ট্রানজ্যাকশন করতে পারে। তাদের আধার কার্ড, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর, প্যান কার্ড ডিটেলস হয়তো লাগবে, সেটা আমি জানা নেই। তো সেটা দিয়ে জমা দিতে হবে, সেখানে জমা দিলেই কিন্তু অটোমেটিক 1 মাসের মধ্যে সেই টাকাটা ট্রানজ্যাকশন হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। তো যাই হোক, মোটামুটি তোমাদের বললাম কী কী প্রসিডিওর। যেহেতু মোবাইল সুইচ অফ ছিল বলে আমি কিছুই করতে পারিনি, তো কোনো ভিডিও করতে পারিনি। আর বাইরেও ভিডিও করতে পারছিলাম, ওখানে বলছিল ভিডিও করেন না। তো যাই হোক, তোমাদের যদি এরকম 2000 টাকার নোট থাকে, তোমরা ইজিলি আসো, খুব ইজিলি তোমাদের 2000 টাকা এক্সচেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে আমি জিজ্ঞেস করলাম কবে লাস্ট ডেট 2000 টাকা নোট এক্সচেঞ্জ করার ডেট, কিন্তু এরা এখনও পর্যন্ত বলতে পারলো না যে কোনো নোটিশ আসেনি। এখনও কিন্তু কিছুদিন পর্যন্ত আশা করা যাচ্ছে 2000 টাকা নোট এক্সচেঞ্জ করা যাবে কলকাতা আরবিআইতে। কারো যদি 2000 টাকা নোট থাকে, তোমরা ইমিডিয়েটলি এসে 2000 টাকার নোট এক্সচেঞ্জ করে যাও। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমাদের যে কিছু কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টে অ্যান্সার দেবো। চলো, আজকের মতো রাখছি, টাটা।